মাকে কষ্ট দেওয়া, বাবাকে কষ্ট দেওয়া, বন্ধুর সাথে ভালো ব্যবহার করা, ভাইয়ের সাথে খারাপ আচরণ করা, বন্ধুর সাথে ভালো ব্যবহার করা, ঘরে এসে বাবার সাথে খারাপ আচরণ করা। বর্তমান অনর্গল এভাবে চলতেছে। সে তার বন্ধুর সাথে পিটপাট, কিন্তু ঘরে আসলে মা বাবার সাথে কি খারাপ আচরণ করে। এই কারণে আমাদের প্রতি অগ্নিকাণ্ড হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এই যে ভূমিকম্প, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তোমরা দেখবে যে এই কয়েকটি আলামত, যখন গনিমতের মাল নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে, যুদ্ধ করে যে গনিমতের মাল থাকে বা দেশের যে সম্পদগুলো থাকে, এই সম্পদকে যখন যারা নেতৃত্বে থাকে নিজের সম্পদ মনে করে যারা ব্যবহার করে, মনে করতে হবে যে আমরা ভূমিকম্পের মধ্যে আছি, বা এটা একটা আলামত। দ্বিতীয় নম্বর হচ্ছে আমানতের মাল লুটপাট করে নেওয়া। কেউ আপনার কাছে আমানত দিয়েছে, আপনি সেটাকে নিজের মতো ব্যবহার করেছেন, বা রাষ্ট্রের কাছে আমাদের যে আমানত গুলো আছে, রাষ্ট্রীয় সম্পদ যেগুলো সব জনগণের সম্পদ, সেগুলোকে তারা কে নিজের মতো করে লুটপাট করে নিচ্ছে। অনর্গল এগুলো এখন চলছে। এরপরে জাকাতের টাকাকে জরিমানা মনে করা, আজকে আমরা জাকাত দিচ্ছি মনে যেন একটা জরিমানা দিচ্ছি, এরকম মনে করা। এরপর হচ্ছে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। এই যে এখন ধর্ম বিক্রি হচ্ছে, এটা একটা আলামত। ধর্ম বিক্রি হচ্ছে কি, এটা একটা আলামত। এরপরে পুরুষ তার স্ত্রী আনুগত্য হয়ে যাবে। পুরুষ তার স্ত্রী কি হয়ে যাবে, আনুগত্য হয়ে যাবে, স্ত্রী কথা মতো চলবে, উঠানামা করবে, সবকিছু স্ত্রী কথা মতো চলবে। এরপরে নিজ মায়ের অবাধ্য হবে, নিজ মায়ের অবাধ্য হবে, স্ত্রী কথা মতো চলবে কিন্তু মায়ের অবাধ্য হবে। এমন সন্তান আছে না? আছে। মায়ের সাথে কি করে, খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে কি ভালো ব্যবহার করে, স্ত্রীর আনুগত্য করে কিন্তু মায়ের আনুগত্য করে না। এরপরে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে কিন্তু পিতাকে পর করে দেবে। বন্ধু বান্ধবকে কাছে টেনে নিবে, পিতাকে পর করে নিবে। এরপরে মসজিদে অনর্গল হট্টগোল করবে, গোলাগুলি করবে, কথাবার্তা বলবে। এরপরে পাপাচারীরা যখন সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, নিকৃষ্ট লোক যখন সমাজের কর্ণধার হয়ে যাবে, এরপরে কোনো মানুষ অনিষ্ট থেকে, কষ্ট থেকে বাঁচার জন্য কাউকে সম্মান করবে। এগুলো চলছে না এখন? মানুষকে ভয়ে সম্মান করে, অথচ সে একজন পাপাচার বান্দা, যে কখনো নামাজ পড়ে না, যে কখনো সে ভালো কাজ করে না, কিন্তু তাকে ভয়ে মানুষ কি করে, সম্মান করে। এরপরে মদ পান করা হবে। কি পান করা হবে? ওপেন মদ পান করা হবে, জুয়া পান করা হবে, নেশাগ্রস্ত অবস্থায় করা হবে। এরপরে এই উম্মতের শেষ জমানার লোকেরা তাদের পূর্ববর্তী মানুষদের অভিসম্পাদ করবে, পূর্ববর্তী লোকদের কি করবে, অভিশাপ দিবে, তাদেরকে বদদোয়া করবে। এই আলামত গুলো যখন তোমরা দেখতে পাবে, তখন তোমরা অগ্নিকাণ্ড, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃত হওয়া, পাথর বর্ষিত হওয়া, এই সব কিছু তোমরা অনর্গল পেয়ে যাবে। এখন তাই হচ্ছে না? সকল কিছু হচ্ছে এখন। এই আলামত গুলো এখন আমাদের মাঝে একেবারে সকলের সামনে এখন প্রকাশ হয়ে যাচ্ছে। এই যে 15টি আলামত বর্তমান তাই হচ্ছে, আমরা সকলে দেখতে পাচ্ছি। এটার মধ্যে একটাও বাদ এখন আর নাই। ইসলামকে বিক্রি হচ্ছে, এখন মায়ের সাথেও খারাপ ব্যবহার করা হচ্ছে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা হচ্ছে, মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিচ্ছে, পিতার সাথে খারাপ ব্যবহার করছে। এরপরে মসজিদে কথাবার্তা অনর্গল চলছে। এরপর রাষ্ট্রীয় সম্পদকে নিজের মতো করে ব্যবহার করা। এরপরে এভাবে আজকে কাজগুলো আমরা যেগুলো অনর্গল দেখছি চোখের সামনে, যার কারণে আজকে আমরা নিজেরা পাপিষ্ট হওয়ার কারণে আজকে আমাদের প্রতি ভূমিকম্প আসে, আজকে আমাদের প্রতি ঝড় আসে, অগ্নিকাণ্ড এখন ঘন ঘন ঘটছে। আমাদের পাপিষ্ঠার কারণে আমরা এই আলামতগুলো এখন দেখতে পাচ্ছি। এই আলামতগুলো কি করতে পাচ্ছি, আমরা এখন দেখতে পাচ্ছি। অতএব আমরা সতর্ক থাকবো। এই 15টি আলামতের মধ্যে যদি নিজের ভিতরে থাকে, অবশ্যই আমরা সংশোধন করে নিব। অবশ্যই আমরা কি করব? সংশোধন করে নিব।